অমৃত বৃক্ষ আন্দোলন হাইলাকান্দিতে ব্যাপক প্রস্তুতি, লাগানো হবে 5 লক্ষ গাছপালা। অমৃত বৃক্ষ আন্দোলন 2024-এর মধ্যে অসম সরকার 3 কোটি বৃক্ষ রোপণ করার লক্ষ্য হাতে নিয়েছে। এই আন্দোলনকে সফল করতে বর্তমান জেলায় জেলায় প্রস্তুতি আরম্ভ হয়েছে। আজ দক্ষিণ অসমের হাইলাকান্দি জেলায়ও এই প্রকল্পের শুভারম্ভ করা হয়। স্থানীয় আবর্ত ভবনে জেলা উন্নয়ন আয়ুক্ত EL ফাইরান গাছপালা রোপণ করে এই প্রকল্পের শুভারম্ভ করে আনুষ্ঠানিকভাবে হাইলাকান্দি জেলায়। এই অনুষ্ঠানে হাইলাকান্দি শহরের আত্মসহায়ক গোষ্ঠীর মহিলা এবং NCCর জওয়ানরাও অংশগ্রহণ করে। উল্লেখ্য, হাইলাকান্দি জেলায় এবার মোট 4.84 লক্ষ গাছপালা অমৃত বৃক্ষ আন্দোলনের অংশ হিসাবে রোপণ করা হবে। 31 জুলাই থেকে হাইলাকান্দি জেলার 62,000 হিতাধিকারী এই আন্দোলনের পোর্টালে গাছপালা রোপণ করতে নাম নথিভুক্ত করেছে। বর্তমান জেলাটির আঞ্চলিক বন বিভাগের কার্যালয় থেকে গ্রামে গ্রামে বাণিজ্যিক গাছসমূহ বিতরণ করা হচ্ছে। উল্লেখ্য, রাজ্যটির বৃক্ষ অর্থনীতি সমৃদ্ধিশালী করে তোলার জন্য এবং সবুজ আবরণ বৃদ্ধির জন্য অসম সরকারের অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচি গত বছর থেকে আরম্ভ করেছিল। 2023 সালের বৃক্ষ আন্দোলনের মধ্যে 1 কোটি গাছপালা রোপণ করা হয়েছিল। এবার সমগ্র রাজ্যে 3 কোটি গাছপালা রোপণ করা হবে 1 থেকে 15 আগস্টের মধ্যে বলে জানা যায়। এটা আমরা প্রোগ্রাম আরম্ভ হয়েছে অমৃত বৃক্ষ আন্দোলন। এই প্রোগ্রামটা গতবার আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি ঘোষণা করেছিলেন অমৃত বৃক্ষ আন্দোলন 2023। সেটাকে এবার 1 কোটির জায়গা 3 কোটি সেরা গোটা আসামে লাগানো হইব। এবার আমরা অমৃত বৃক্ষ আন্দোলনের সঙ্গে এক পের মাকে নাম অনারেবল প্রাইম মিনিস্টার যেটা ঘোষণা করেছিল, গতিকে এইবার আমরা 2-in-1 প্রোগ্রাম হইব। 2-in-1 মানে এক পের মাকে নাম সঙ্গে অমৃত বৃক্ষ আন্দোলন 2024। গোটা আসামে 3 কোটি লাগানো হইব। সেই সাপেক্ষে আমরা হাইলাকান্দিতে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে 64,500 আর সেরা লাগবে 5 লাখ। তো আজকে আবার দেখলাম হঠাৎ মানে পাবলিকর লেগে মানে রেজিস্ট্রেশনটা খোলা হয়ে গেছে 5 তারিখ পর্যন্ত। যারা আমরা NGO আরও গণ্যমান্য ব্যক্তি আবালবৃত্ত বনিতা যারা সেরা লাগাইতে চায় স্বইচ্ছায়, তারা 5 তারিখ পর্যন্ত ডিস্ট্রিক্টে আবার মানে ABA পোর্টালে অমৃত বৃক্ষ আন্দোলন যেটা পোর্টাল আছে এখানে তারা রেজিস্ট্রেশন করতে পারবে। গতিকে রেজিস্ট্রেশন 5 তারিখ কমপ্লিট হওয়ার পরে হয়তো আমরা এখন যে 5 লাখ সেরা একটা হিসাব হয়েছে এটা গিয়ে আরও কিছু বাড়বো যখন আবার আমাদের অন্য বেনিফিশিয়ারি বাড়বো। আর এতে আমরা আজকে সকালে হাইলাকান্দি সার্কিট হাউসে as per instruction of respected DC স্যার হাইলাকান্দি সার্কিট হাউসে আজকে শুভ উদ্বোধনী ইনগ্রেশন প্রোগ্রামটা হয়েছে। সেখানে কলেজের NCC মেয়ে আমাদের মা বাচ্চা এরা সবাই মিলে ডিস্ট্রিক্ট প্রশাসন তরফ থেকে আজকে হাইলাকান্দি সার্কিট হাউসে ইনগ্রেশন হয়েছে। খুব সুন্দর হয়েছে, সবার মাঝে উৎসাহ দেখছি। আর গাছ লাগানি এটা প্রোগ্রাম কোনো এক ডিপার্টমেন্টে করলে হয় না, গোটা পৃথিবীতে একটা পাবলিকের একটা সহযোগ দরকার। আর এই প্রোগ্রামটা আমাদের অনারেবল চিফ মিনিস্টার অফ আসাম উনি যে ঘোষণা করেছেন, স্যারকে ধন্যবাদ। স্যারের আশীর্বাদ হয়ে আমরা প্রোগ্রাম শুরু করেছি আজকে থেকে। কমার্শিয়াল সিডলিং মানে আমরা এখানে দ্বিতীয় আছি, আপনার মেহগুনি আছে, আগর আছে, আমলকি আছে, হরতকি আছে, অর্জুন আছে। এখানে এগুলো মেডিসিন জাতীয় কিছু আছে। মেহগুনি একটা খুব দামি কাঠ, এটা আপনার কমার্শিয়াল ইউজ অনেক জায়গায় হয়। আগর আপনার বুঝেছেন, আগর মানে খুব সুন্দরভাবে আপনার রাখলে আগর থেকে আতর সেন এগুলো বানানি হয়। তো এই ধরনের মানে প্রায় 500 সেরার মতো আমরা জাত আছে গোটা আসামে, মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ একটু 19-20 আছে। এই ধরনের কমার্শিয়াল সিডলিং আমরা ডিস্ট্রিবিউট করতে আসি সুন্দরভাবে। একটা কথা স্যার, এই যে ওয়ার্ল্ড গ্লোবাল ওয়ার্মিং যেটা, এই ব্যাপারে আমরা অনেক জায়গাতে বা খবরে দেখি যে মানে কি বন দংশন নিরঞ্জন করা, এই ব্যাপারে এই যে অমৃত বৃক্ষ রোপণ যেটা নিয়ে কি বলবো, এটা কি করবে এখন? এই অমৃত বৃক্ষ আন্দোলন বা এক পের মাকে নাম, এটা গ্রিন কাভার আমাদের নট অনলি আসাম, গোটা ইন্ডিয়াতে বাড়বে। আর কিছু আছে মানুষে হয় এদিকে সেদিকে একটা দুইটা মানে কাটে, কেউ আছে অজানিতে কাটে, কেউ আছে অভাবে কাটে, কেউ আছে না জানিয়ে কাটে, কেউ আছে মানে জানিয়েও হয়তো কাটে। গতিকে সেটা আমরা কাভারেজ
করতে চলেছি অমৃত বৃক্ষ আন্দোলন এক পেড় মা কে না গোটা ভারতে। গতিকে এখন পাবলিকও সচেতন, তারা আমরা মানে অ্যাওয়ারনেস করার পরে বুঝেছে যে গাছ পেড় কাটাচ্ছে, লাগানি ভালো। আর তারাও গ্রামে গঞ্জে কিছু প্রচার আরম্ভ করছে, আগের থেকে কিন্তু গাছ কাটা তো অনেক কমে গেছে কিন্তু।